অর্ঘ, তোমরা চাইলে ওখানে গিয়েও দেখতে পারো। So today we're gonna start poverty as a challenge from class 9 economics. আমাদের মধ্যে এখানে হয়তো কেউ নেই যারা এই টার্মটার সাথে সেইভাবে পরিচিত। All we have no such difficulties economically. We are most probably all of us belonging from a well-to-do family, যাদের অ্যাটলিস্ট থাকতে খেতে পড়তে কোনো অসুবিধা হয় না, তাই আমরা তো না হয় বুঝতে পারছি না। কিন্তু যদি একটা পুয়ার ফার্মার বা কোনোটা ল্যান্ডলেস লেবারার বা কোনো একটা জবলেস ইউথ, যার কোনো ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কিছুই নেই, সোর্স অফ আর্নিংও নেই অন্য কোনো, একটা হেল্পলেস ওম্যান, একটা ওল্ড পারসন যার কাজ করার ক্ষমতা নেই, তাদের কাছে সার্ভাইভাল করা, তাদের ডেলি নিডসটা ফুলফিল করা, আমাদের একটা শরীরকে চালিয়ে যেতে, মানে শরীরটাকে ঠিক মতো ডেলি বেসিসে কাজে লাগাতে, ওয়ার্ক ফ্লোটাকে আমার শরীরের মেকানিজমটা যাতে প্রপার রাখতে গেলে যে পরিমাণ ক্যালোরিজটা দরকার সেইটা হয়তো নিতে পারছে, বা যেটা বেসিক অ্যামিনিটিস অফ লাইফ, ফুড, হেলথ, শেল্টার, ক্লোথিং, অ্যাপার্ট ফ্রম দ্যাট এডুকেশন, ট্রান্সপোর্টেশন, এগুলোর কোনো অ্যাক্সেস পাচ্ছে না, তাহলে সেগুলোকে আমরা বলতে পারি যে চ্যালেঞ্জ। সেইগুলোকে ওভারকাম করে ওটাকে চ্যালেঞ্জ বলতে পারি। অ্যান্ড এই যে ঘটনাগুলো যারা পাচ্ছে না তাদেরকে আমরা কি বলতে পারি? ওর বলতে পারি। তাহলে those who have no access to all the basic amenities of life and unable to fulfill their daily needs can be considered as poor. Here in this book, it is mentioned from your supplementary book. I repeat once again, do not forget to read your NCERT book. Because of explanation, আমি এখান থেকে এক্সপ্লেন করে দিচ্ছি। আমার তো এই চ্যাপ্টার তো আমি এই বই ছাড়া এমনিও এক্সপ্লেন করতে পারবো, বাট করি এই বইটা থেকে। বাট keep in your mind, you should read your NCERT book. Okay. Poverty as a challenge. Meaning of poverty.
Poverty is a condition in which a person lacks the financial resources and essential things to enjoy minimum standard of life. It is a most difficult challenge faced by independent India. তাহলে poverty is a condition in which a person lacks the financial resources and essential things to enjoy minimum standards of life. It is the most difficult challenge faced by independent Indians. Independent Indians ইন্ডিয়ানদের ক্ষেত্রে সবচেয়ে ডিফিকাল্ট চ্যালেঞ্জ হচ্ছে কিন্তু এই পভার্টি, বিকজ আফটার ইন্ডিপেন্ডেন্স বা সিন্স ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া was a country whose maximum population was living in below poverty line. Only a number of people could have access to the all basic amenities. সেইখান থেকে একটা পুয়ার কান্ট্রি গভর্নমেন্ট হিসাবে স্টার্ট করে সেই কান্ট্রিটাকে, সেই দেশটাকে রান করানো, সেই দেশটাকে কন্টিনিউ করানোটা, it was a big challenge. And due to some other factors, it may be the internal politics, it may be the corruption, or it may be the change in the central state governance. ফেডারেল স্ট্রাকচার যেমন ভালো, আর ফেডারেল স্ট্রাকচারের ক্ষেত্রে এখানে অনেক প্রবলেম দেখা যায়। তো সেই ব্যাপারগুলো নিয়ে আমাদের এখন আলোচনা করে ডিপে গিয়ে দরকার নেই। But the fact is, since independence or after independence, what was the challenge faced by the Indians? The biggest problem was poverty. কেন সেটা আমি বললাম, আমি একটু ডিসকাস করলাম, but it is not mentioned in the book. Two typical cases of poverty. The following two cases show the many dimensions of poverty, including lack of proper food, shelter, healthcare, education, as well as clean water and sanitation. They also show lack of a regular means of livelihood. এই ডিসকাসটা আমি কিন্তু শুরুতেই করেছিলাম, তাই না? এবার দুটো কেস আমরা দেখতে পাবো, একটা হচ্ছে আরবান কেস অফ পভার্টি অ্যান্ড রুরাল কেস অফ পভার্টি। উই ফেস পভার্টি ইন টু কেসেস, মানে যেখানে যেরকম, ধরো সাপোজ আমি 10,000 টাকা রোজগার করি, এবার আমি থাকি মুম্বাই, তাহলে আমি কিন্তু চরম করি, চরম করি। এদিকে আমি ধরো সাপোজ আমি 10,000 টাকা রোজগার করি আর থাকি আমি কোনো একটা সাধারণ ছোটোখাটো একটা গ্রামে, ওয়েস্ট বেঙ্গলের একটা গ্রামে, তাহলে আমি কিন্তু অতটাও গরিব না। আমি 10,000 টাকা রোজগার করি, আমার একটা পিস অফ ল্যান্ড আছে, চলে যাচ্ছে, মানে আমি খেতে না পেয়ে মরবো না। কিন্তু যদি 10,000 টাকা রোজগার করে মুম্বাইয়ের মতো বড় জায়গায় থাকি, তাহলে আমাকে কিন্তু সার্ভাইভ করতে হবে। কথা বলছি, এক্সাম্পল এটা। So it depends on which area, it depends on where you live, it depends on what is the economic circumstance, economic condition of that particular place. ঠিক আছে? সেইগুলোর উপর নির্ণয় করে, এগুলোর উপর ডিপেন্ড করে how you will achieve the goal. Ram Saran is a daily wage laborer in a flour mill near Ranchi in Jharkhand. He earns around 1,500 per month. কত পার মান্থ? যদিও এই হিসাবটা অনেক পুরনো, এটাকে আমি যদি 1,500 দিয়ে একটু বাড়িয়েও দিই, 3,000 যদি করে দিই, তাই না? When employed, he supports his family of 6 persons. Besides sending some money to his old parents, his wife Santa Devi works as a part-time maid and earns 800. His elder son also works and earns 300. None of his 4 children aged between 12 years to 6 months can attend school. Hello? 6টা ফ্যামিলিতে মেম্বার। Besides sending some money to his old parents, ওইখান থেকে আবার বাবা মাকেও টাকা পাঠাতে। His wife Santa Devi works as a part-time maid and earns 800 rupees. তাহলে টোটাল কত হলো? 2,300।
His elder son works and earns 300 rupees. তাহলে 2600 rupees. None of his four children aged between 14 to 6 months can attend school. Another point you can acquire যে যেই জিনিসটা ল্যাক করছে এই আরবান কেসে এই এক্সাম্পলটা সেটা হচ্ছে ল্যাক অফ এডুকেশন. The reason why they have no proper family planning. রোজগার করে আনতে পারে না, এদিকে 6-7টা ছেলে যাবে, এ তো মানে যুক্তিহীন ব্যাপার. The family lives in a one room rented house. কোথায় থাকে? একটা রুম রেন্টেড হাউস, 8 জন মিলে থাকে. On the outer areas of the city, the younger children, এ বাবা চিলড্রেন্স দিকে দিচ্ছে রে, এ তো এখানে চিলড্রেন হবে. The younger children are undernourished. Undernourished বলতে যারা ছোট বয়সে যারা, তারা হচ্ছে কিরকম আন্ডারনারিশড, প্রপার নিউট্রিশনটা পায় না. একটা বাচ্চা ছেলের যে নারিশমেন্টটা দরকার, যে খাবারটা, যে দুধটা, যে মানে প্রোডাক্টসগুলো, বেবি ফুড যা দরকার একটা 12-14 বছর 15 বছরের ছেলে মেয়ে পর্যন্ত, সেই জিনিসটা তারা পায় না. What does it cause? It causes what? No, sorry. I mean to say, what was the reason behind this situation? Lack of money. The source of income. তাই তো? সাথে আর কি চ্যালেঞ্জ আছে? ফ্যামিলিতে টাকা পাঠানো, অত বড় ফ্যামিলিকে দেখা, একটা ঘরের মধ্যে থাকা, সংসারটা চালানো. And apart from that, as we have come to know, elder son say instead of going to school, earning some money to help the family. তাই তো? Yeah, that's rural case. Lakha Singh belongs to a small village near Mirat in Uttar Pradesh. His family does not own any land, so they do odd jobs for big farmers and earn 50 per day. Sometimes they get some food grain or other item instead of cash. Lakha Singh is not literate and his family of 8 people lives in a kacha hut near the edge of the village. They have no access to health care, cannot afford new clothes or even soap or oil. These two typical cases illustrate many dimensions of shelter. It is also a situation in which parents are not able to send their children to school or where sick people cannot afford treatment. তাহলে এই সিচুয়েশনে যেখানে সিক পিপল ক্যান নট অ্যাফোর্ড ট্রিটমেন্ট, যেখানে তোমার মানে তাদের যে ফ্যামিলির যে আর্নিং সেটা অলওয়েজ নট প্রায়র বাই ক্যাশ টাকা রোজ পায়ও না, আগের দিন হয়তো ফুড গ্রেন বা খাবার দিয়ে সেটা শোধ করে দেয়. হ্যাঁ, এই টিপিক্যাল কেসে দেখতে পাচ্ছি কি ডাইমেনশনস অফ পভার্টি, এগুলোকে আমরা দেখতে পাচ্ছি পভার্টিটা কাকে বলে. হ্যাঁ, আমরা তো খেয়ে নিচ্ছি, পড়ে নিচ্ছি, যা পাচ্ছি আইছি তাই পাচ্ছি. হ্যাঁ, 1000 টাকা 1200, ডাইমেনশনস বলতে পরিধি, এই যে মেজারমেন্ট, দুটো আলাদা আলাদা এক্সাম্পলস বলতে পারে এখানে, মানে সরি এখানে তো এক্সাম্পলস না, লিজাস্টেস মেনি ডাইমেনশনস, মানে এখানে বিভিন্ন রাস্তা দেখাচ্ছে, বিভিন্ন রিজনসগুলোকে দেখাচ্ছে. ডাইমেনশনস কথা আমরা এসে বলেন ডাইমেনশন ম্যাথের, সেই জিনিসটাকে এখানে ইউজ করা হচ্ছে. They show that poverty means hunger and lack of shelter. It is also a situation in which parents are not able to send their children to school or where sick people cannot afford treatment. Poverty also means lack of clean water and sanitation
facility. It also means lack of regular job at a minimum decent level. এটার মানে কি? Lack of job at a regular decent level. তবে সেটাই হচ্ছে poverty means the lack of clean water and sanitation. Poor people are in a situation in which they are ill treated at almost every places in farms, factories, government offices, hospitals, railway stations and etc. যেখানে যেরকম মানে মানুষ যদি গরিব থাকে, তাকে যদি পয়সা না থাকে, তাহলে তাকে যেখানে যা পারে সেরকম ভাবেই তাকে অপমান করে। Poverty also means lack of. The two cases clearly prove Mahatma Gandhi's statement that India would be truly independent only when the poorest of the country become free of human suffering. Those who are poor, those who are suffering in this country, when they will be free from these problems, then only you can consider a country independent. Otherwise, if you can't solve the independence or solve the problem of poverty in a country which is very independent by its own, তাহলে কিসের ইন্ডিপেন্ডেন্স? গরিব মানুষ যদি ব্রিটিশ আমলেও যেমন গরিব ছিল, সেই গরিব মানুষ যদি আজকের দিনেও সেম গরিব থাকে, তাহলে ব্রিটিশ আমলের সঙ্গে আমাদের তফাৎটা কি হলো? বুঝতে পেরেছো তো? তো পভার্টি ইজ আ হিউজ চ্যালেঞ্জ ফর ডেভেলপমেন্ট, এগেনস্ট ডেভেলপমেন্ট বলতে পারি। ডেভেলপমেন্টের সবচেয়ে বড় বাধাই হচ্ছে কিন্তু পভার্টি। মানে পভার্টি মানেই কিন্তু যত রকম যে বেসিক অ্যামিনিটিস সবই বাদ চলে যাবে, ইনক্লুডিং এডুকেশন। কারণ বাড়িতে ফ্রি এডুকেশন থাকলেও, গভর্নমেন্ট ফ্রি এডুকেশন দিলেও, বাইরে যদি আর্নিং এর লোক না থাকে, তাহলে যে পড়ার সময়টা ও পড়তে গিয়ে টাইমটা ওয়েস্ট করবে, এখানে ওয়েস্ট করা, বিকজ হ্যাজ নো হোয়াট টু আর্ন, তার কাছে পড়তে যাওয়ার থেকে ওই মুহূর্তে দাঁড়িয়ে ফ্যামিলিকে সাপোর্ট করাটা বেশি ইম্পর্টেন্ট। আর সেটা করতে গিয়ে কী হবে? সেটা করতে গিয়ে সে পিছিয়ে পড়বে, অলওয়েজ আটকে যাবে। এখানে লেখা আছে, এবার এতক্ষণ যেটা বললাম সেটা লেখা আছে দেখো। Poverty as seen by social scientists. Social scientists analyze poverty from many indicators besides levels of income and consumption. These indicators are illiteracy level, প্রথমেই কিন্তু দিয়েছে illiteracy level, lack of general resistance due to malnutrition, lack of access to healthcare, lack of job opportunities, lack of access to sanitation and life and safe drinking water etc. These are the challenges, মানে যে বলতে পারো পভার্টি। এইগুলো যাদের এই গুণগুলো নাই, মানে যারা এইগুলোতে প্রবলেমে ফাঁসে, যারা এই প্রবলেমে থাকে, তারা হচ্ছে কি পুয়ার। তোমার আছে এই প্রবলেম সব, তোমার আছে, তোমার আছে, তোমার আছে, তোমার আছে, আমাদের কাউরির নাই আপাতত। আমার ছিল, তোর আছে? আমার ছিল। আমার ছিল। I have faced poverty. I have seen what poverty can be considered. I have seen how challenges come in front of us. যদিও হ্যাঁ, আমার এডুকেশন বন্ধ হয়নি, আমার লিভলিহুড বন্ধ হয়নি, আমার ফুড বা হেলথ কেয়ারে সেই মতো অত অসুবিধা হয়নি, সবই পেয়ে গেছি। বাট ইয়েস, I have faced what poverty can be, what actually poverty is. হ্যাঁ, তবে কি আমি কি পভার্টি ফেস করেছি, যাদের এক্সাম্পল সেখানে দেওয়া হচ্ছে, যাদের যে ধরনের মানুষগুলোর এক্সাম্পল সেখানে দেওয়া হচ্ছে, তাদের এক্সাম্পল বা তাদের পভার্টি যে ডেফিনেশন সেটা আরও টাফ। অ্যান্ড আমি যে একটু আগে বলেছিলাম হেল্পলেস ওমেন, প্রেগনেন্ট ওমেন, লেডিজ, মানে তোমার ওল্ড এজ ওমেন বা তোমার ওল্ড পারসন, ঠিক আছে, বাচ্চা ছেলে, ইনফ্যান্টস লিভিং ইন পোর ফ্যামিলি, দিস আর কল্ড পোরেস্ট অফ দ্য পোর। কেন? তারা তো এমনিতেই পোর, তার উপরে আবার হেল্পলেস।
তাদেরকে বলা হয় পোরেস্ট অফ দ্য পোর। এদের কন্ডিশন যে কি কেউ বোঝাতে পারবে না। তবে হ্যাঁ, আমি কোনোদিন খেতে পড়তে সেইভাবে অভাব হয়নি, অভাব হয়েছে। হ্যাঁ, আই ক্যানট এক্সপ্লেন all this thing here on record. It seems quite bad, but yes, I know what poverty can be. বললাম তো, ওদের মতো না জানলেও জানি। যেখানে এখানে এক্সাম্পল যেরকম আছে, না জানি মানে they are unable to complete their 3 square meal a day, 2 square meal a day। যাই হোক, আমার তো সেটা জুটে গেছে কোনো রকমে, কোনো রকমে। এটা অন রেকর্ড বলছি না, এটা মিউট। বলি তোদেরকে যে মানুষের মতো মানুষ হোক। তোরা যে জায়গা থেকে ভালো আছিস, যেভাবে তোরা মানুষ হচ্ছিস, যদি মনে করিস যে না এটা পাইনি, ওটা পাইনি, সেটা পাইনি, ঠিক আছে, তাহলে জানবি যে ভুল। যা পাচ্ছিস সেটা মোর দ্যান নেসেসারি, পেয়ে যাচ্ছিস বলেই মনে হচ্ছে যে পাইনি। if I start telling যে আমি পাই কি পাইনি, then from a child's perspective it can be said
poverty is such a thing that if you would have not faced, then you don't know what actually is. বোঝা খুব মুশকিল। তো আমাদেরকে অবভিয়াসলি আমরা এটা চাইবো না যে আমরা পভার্টিকে ফেস করি, তাই না? যাতে ফেস না করতে হয় তার জন্য তো আমাদেরকে এগিয়ে যেতে হবে। কিন্তু বুদ্ধি করে না এগোতে পারলে কিন্তু পভার্টি ফেস জায়গা থেকে হতে পারে। বিকজ আই বিলং ফ্রম আ ভেরি ওয়েল টু ডু রিচ ফ্যামিলি অ্যান্ড কি বলে ওটাকে, তোমার বলে reputed family, but yet after that if I have faced that, then many of the persons can face this, তাই না? যাই হোক, তো এখানে বলছে now I record indicators for poverty. The most common used indicators for poverty analysis are social exclusions and vulnerability. Social exclusion কি কি আছে দেখো। According to this concept, poverty is seen in terms of the poor who are living in a poor surrounding with poor people. They are excluded from enjoying social equality. এবার কেন excluded? Because the social equality is somehow costly. Sometimes it is undertaken by the higher class people who can afford those costly things. সেই জায়গায় দাঁড়িয়ে তোমার বড় যারা, সেই জায়গায় দাঁড়িয়ে যারা তোমার মানে গরিব যারা, তারা সেইটা অ্যাক্সেস পেয়ে উঠতে পারে না। ঠিক আছে, এবার ভালনারেবিলিটি, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালনারেবিলিটি, it is a measure which describes the greater probability of certain communities or individuals of becoming or remaining poor in the coming time. For example, members of a backward caste or individual like widow or physically handicapped persons. It is determined by various options available to different communities in terms of assets, education, job, health, etc. It is also analyzed by the ability of those communities to face various risks like natural disaster, earthquakes, tsunami, terrorism, etc. The group which face greater risks at the time of natural calamity are called vulnerable groups. They are vulnerable. Those who have no access to this and even face some natural calamities, মানে যাদের কাছে কোনো রাস্তাই নেই, তাদেরকে বলা হচ্ছে কি ভালনারেবল গ্রুপ। বুঝতে পেরেছো? এইবার ইম্পর্টেন্ট হচ্ছে পভার্টি লাইন। পভার্টি লাইন ইজ অ্যান ইমাজিনারি লাইন which is used to estimate poverty in a country. It varies from one country to another. দেখো এটা দেখো, ওখানে এনসিআরটি দেখো, it varies one country to another. পভার্টি লাইনটা দেখো, কি বলছে? ইনকাম অর কনজাম্পশন লেভেল ইজ ইউজড, এটা আমি তখন বলেছিলাম, প্লেস টু প্লেস বলেছিলাম, এরা সেরকম কান্ট্রি টু কান্ট্রিটাও একটা মেজারমেন্ট। মানে ইনকাম অর কনজাম্পশন লেভেল ইজ ইউজড টু ডিটারমাইন পভার্টি ইন আ নেশন। It means people will be considered poor if their income is consumption or consumption level is below or a minimum level which is needed to fulfill their basic needs. ঠিক আছে, আমাদের আরবান এরিয়াতে বোধহয় এখন যেটা আছে সেটা হচ্ছে বোধহয় 5000, মানে পার মানে 1000 পার হেড, আর রুরাল এরিয়াতে বোধহয়
3000 কি সামথিং। হ্যাঁ, ওটা একটু পার্মানেন্ট মানে প্রেজেন্ট মেজারমেন্টটা দেখতে হবে। মানে মিনিমাম এই ইনকামটা যার কম আছে তাকে বলা হচ্ছে কি সে পোর, ঠিক আছে? লিভিং ইন বিলো পভার্টি লাইন, বুঝতে পারছো কি বলতে চাইছি? লিভিং ইন বিলো পভার্টি লাইন মানে এটা হচ্ছে একদম মিনিমাম মেজারমেন্ট টু কিপ ইয়োর সেলফ, মানে অ্যাটলিস্ট আর কি যাকে বলে ঠিকঠাক। ঠিকঠাক মানে কি জাস্ট, বাট দোজ হু হ্যাভ, আমার বক্তব্য হলো দোজ হু আর আর্নিং less than the amount which has been decided by a country to just guide the population, মানে তোমার এটা কি বলে পভার্টি লাইন গাইড, পভার্টি গাইডলাইন। তো তার থেকে ধরো তুমি 200-500 এক্সট্রা ইনকাম করো, তাও কি তুমি তাহলে তো তুমি পভার্টি লাইনের নিচে না, পভার্টি লাইনের ওপরে, কিন্তু তাও কি তুমি বলতে পারো যে তুমি বেটার ওয়েল টু ডু? হ্যাঁ, পভার্টি লাইন ধরো সাপোজ আমি ফর এক্সাম্পল 5000 ইন আ কান্ট্রি ইন আ মান্থ, এবার তুমি 5500 আর্ন করো, তাহলে পভার্টি লাইনের ওপরে। বাট ক্যান ইট ফুলফিল ইউর অল নিডস? তাহলে এরকম প্রবলেমটা আমাদের দেশে কিন্তু প্রচুর আছে, মানে পভার্টি লাইনের ওপরে বাস করে হয়তো অনেকেই, কিন্তু তাদের আবার বেসিক নিডসগুলো কিন্তু পুরোপুরি ইনকমপ্লিটেড থেকে যায়, মানে পুরোপুরি কমপ্লিটেড হয় না, বুঝতে পেরেছো তো? পভার্টি লাইন এস্টিমেশন দেখো না দেওয়া আছে। এবার ইনকাম দিয়ে হয় না, ক্যালোরিজ কনজাম্পশনের ওপর হয় অ্যাকচুয়ালি, এটা প্রথমেই আমরা বলছিলাম। In India, a minimum level of food requirement as determined by, মানে কেন ফুড ডিটারমাইন ক্যালোরিজ কেন? গরিব কখন? মানুষ যদি হাঙ্গার ডাই আউট অফ হাঙ্গার। আমরা আর্ন করি কেন? খাওয়ার জন্য। খাই কেন? শরীর ঠিক রাখার জন্য। শরীর থাকলে কি হবে? আমরা আবার কাজ করতে পারবো, আমাদের লাইফে সার্ভাইভ করতে পারবো। তাহলে মেন আমাদের নিড কি? খাওয়া দাওয়া, যে কারণে আমরা আর্ন করতে চাই। তাহলে যে পরিমাণ শরীরে একটা মানুষের শরীরে ক্যালোরির প্রয়োজন ডেলি ঠিকঠাকভাবে সার্ভাইভ করতে গেলে, সেটা যদি তোমার ফুলফিল হয় তাহলে তুমি গরিব না, বেসিক্যালি গরিব না, বেসিক্যালি তুমি মেন গরিব না, তাই না? এই অনলাইন বুঝতে পারছিস আনুষ, অর্ঘ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অল রাইট, silence. So the food requirement while estimated the poverty line is based on the desired calorie requirement. Food items such as cereals, pulse, vegetables, milk or oil, sugar, etc. together form the calorie needs. The calorie needs are different from every person depending on age, sex and type of work. In India, the calorie requirement is 2400 calories per person per day in rural areas, একটু বেশি রুরাল এরিয়াসে, অ্যান্ড 2100 ক্যালোরিজ পার পার্সন পার ডে ইন আরবান এরিয়াস। তো রুরাল এরিয়াস এবং আরবান এরিয়াস যদি এই নিডটা যদি ফুলফিল হয়ে যায় তাহলে কিন্তু কোনোদিনই কোনো সমস্যা থাকার কথা না, তাই তো? The money value required for buying these calories requirement in terms of food, grains and other items is revised periodically based on rise in price of these goods. In the year 2011-12, the poverty line for a person was fixed at 816 per month. দেখো 11-12 অনুযায়ী হচ্ছে 816 per month for rural areas and 1000 for urban areas, তাহলে পার হেড 1000, তাহলে এটা এখনো পার হেড 1000 ই আছে আরবানে, একটু হয়তো এদিক ওদিক হবে 100-200 টাকা, মানে 2021-23 যদি দেখতে যাই, তাই না? 2022 দেখতে গেলে। আর রুরাল এরিয়াতে বলছে 816 টাকা, মানে গ্রামে যদি কেউ 816 টাকা ইনকাম করে মাসে একজন, তাহলে তার বেসিক নিডসগুলো ফুলফিল হয়ে যাবে একজন। এবার বেসিক্যালি কি হয়, আমার ফ্যামিলিতে দেখা গেলো 5টা মেম্বার, তাহলে আমাকে কত টাকা রোজগার করতে হবে? গ্রামে থাকলে আমাকে 40, 5 40 আর 4 5 20, মানে ওই 5 16 80, মানে ওই প্রায় 4080 টাকা গ্রামে থাকলে। আর শহরে থাকলে আমাকে রোজগার করতে হবে কত? 5000 টাকা। তবে আমি জানবো কি, যেটা আমি বলছিলাম, তবে আমি জানবো কি যে আমি গরিব না, আমি পভার্টি লাইনের ওপরে আছি।
এবার আমি যেটা বললাম 5,000 টাকা রোজগার করলাম কি 6,000 টাকা রোজগার তো করলাম, আমি তো পভার্টি লাইনের ওপরে তো চলে গেলাম, বাট ওয়েদার দিস ক্যান ফুলফিল দ্য নিডস অফ আ পার্সন আর আ ফ্যামিলি টু দ্যাট লেভেল, হবে কি সে চাইলে আমেরিকা ঘুরে আসতে পারবে, সে চাইলে দিল্লি লন্ডন মানে গোটা অল ইন্ডিয়া ট্যুর করে আসতে পারবে, সে চাইলে কোনো বড় জায়গায় গিয়ে ডাক্তার দেখিয়ে আসতে পারবে, সে চাইলে কখনো কোনো বড় জায়গায় গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে আসতে পারবে, সে চাইলে বছরে 10-12 করে শপিং মলে গিয়ে শপিং করে আসতে পারবে, অনলাইনে অর্ডার দিতে পারবে? পারবে না। আজকে আমার এটা পছন্দ হলো, মা আমার ওটা লাগবে বলে দিলাম, চলে এলো, তা তো না। এটা আমার লাগবেই, সবার আছে একটা করে, আমার একটা চাই, এরকম অনেকেই আছি আমরা। দ্যাট উই ডু। তুই এরকম করিস কি না? যেদিনকে ছুঁড়ে ফেলে দেবো বুঝতে হবে, নিজের খাটবি, খেটে খাবি। আচ্ছা, তোদের মধ্যে কি অনলাইন ক্লাস জয়েন করেছিস? অনলাইনে যে আমাকে লাইভ দেখছো একটু হাই করো, তোমার পরিচয়টা বলো, তুমি কে? দেখা যাচ্ছে না। ও, অনুষ জয়েন করেছে, অনুষ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার বলেছে অর্গানাইজেশন ইনভলভ ইন এস্টিমেশন অফ পভার্টি। আচ্ছা, এস্টিমেটিং পভার্টি বলছি, এটা কি একসাথে পড়বো না থেমে থেমে পড়বো? এটা আমি একসাথে পড়তে চাইছি না, তার কারণ হচ্ছে যে একসাথে পড়লে মাথায় ঢুকতে নাও পারে, কারণ এত দূর তাহলে পড়ে নিতে হবে। এটা তো লাস্ট চ্যাপ্টার বোধ হয়, হ্যাঁ এটাই ছিল সিলেবাস, বই শেষ হয়ে যাবে। না হলে ইন্টারেস্টেড এইগুলো টাফ হয়ে যাবে, টাফ হয়ে যাবে। হ্যাঁ, কোনটা কোনটা? ওটা পড়ানো যায়, কিন্তু ওটার সঙ্গে তো এটা লিঙ্ক না। এটা পড়াই দেখি, এটা পড়ে দেখি। আচ্ছা দেখি, বলেছে, ও আমি তো এটা যেখানে লেখা আছে যেটা সেটা তো অলরেডি বলে দিলাম। ইন দিস ওয়ে 2011-12 a family of 5 members earning less than 480 rupees per month is a rural, এটা তো বললাম, নিজেই তো বলে দিলাম। Organization involved in estimating poverty line. Surveys for determining poverty line in India are carried out by the National Sample Survey Organization (NSSO). It was established in 1950 for determining the poverty line in various countries, and for their comparison international organizations like World Bank use a uniform standard method. As per this method, ভালো করে শুনবি তাহলে ইন্ডিয়া কেমন গরিব সেটা বুঝতে পারবি। The poverty line is level of minimum availability of the equivalent of rupees 1.90 per dollar, 1.90 ডলার পার পার্সন পার ডে, মানে 1.90 মানে হচ্ছে প্রায় $2, মানে 150 টাকার ওপর। ঠিক আছে, মিনিমাম 150 টাকা। একটা মানুষকে মিনিমাম আর্ন করতে হবে কত একজনের জন্য, কত টাকা পার পার্সন পার ডে? 150 টাকা। তাহলে পার পার্সন পার ডে 150 টাকা হলে মাসে কত হয় তার ইনকাম হওয়া? 4500, তাই তো একজনের। আর আমাদের ইন্ডিয়াতে কত? 1000। আর অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড সিনারিও কি 4500 একজনের মিনিমাম ইনকাম, নাহলে সে গরিব। তাহলে আমেরিকার গরিব যারা, ঠিক আছে, এমনিতে আমেরিকাতে এখন জবলেসনেস দেখা দিয়েছে, আমেরিকা থেকে এখন জব চলে যাচ্ছে, আমেরিকার অনেক প্রবলেম, সে ইকোনমিক ক্রাইসিসে ভুগছে আমেরিকা এখন নিজেও। বাট আবারও বলি, তাহলে আমেরিকার গরিব যে 5 জনের ফ্যামিলি, মানে 4-5 20 30, মানে আমাদের এখানে যারা মোটামুটি সরকারি চাকরি বাকরি করে একটা মিনিমাম, তারা হচ্ছে আমেরিকার গরিব। বুঝতে পেরেছো? হ্যাঁ, তফাৎটা কোথায়? তাদের
সঙ্গে আমাদের তফাৎটা কোথায়? তাদের যেটা ইনকাম সেটা তাদের খরচাটাও অনেক বেশি, তাই তারা গরিব। উই ক্যান কনসিডার দ্যাট তাদের 4,500 সমান আমাদের 1,000 টাকা ইন টার্মস অফ দ্য ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। মানির কথাতে ওরা বেশি এগিয়ে, ভ্যালু অফ মানিতে ওরা বেশি আগে, কিন্তু ইন টার্মস অফ ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেসে আমরা মোটামুটি ইকুইভ্যালেন্ট হতে করবো। কারণ ওদের কাছে এক প্যাকেট মুড়ি কিনতে গেলে দেখা গেলো দাম নাই, ওদের দেখা গেলো $100, $10, $20। হ্যাঁ, সেখানে আমাদের 20 টাকা। যাই হোক, তাই না? ওরা বাসের টিকিট কাটে $5, $6 দিয়ে। ওরা কোথাও ঘুরতে গেলে, আমি সেদিনকে দেখলাম যে কত দেখলাম, এক জায়গায় ঘুরতে গেছে কোনো একটা আইল্যান্ডে, ওই প্রবাসী ঘরকন্যা বলে একজনের বিয়ে আছে, ঠিক আছে, তো তো ওখানে ঘুরতে গেছিলেন, বললো এক একজনের টিকিট কত কত টাকা করে বলো। আমি হিসাব করে দেখলাম মোটামুটি 3 জনের 4 জন ওদের ফ্যামিলি, মোটামুটি 50,000 টাকা খরচা হয়েছে একবেলা ঘুরতে হবে বলে। আমি বাঙালি মানে এই টাকাতে হিসাব করে দেখলাম মোটামুটি 50,000 টাকা খরচা, কম বেশি। হ্যাঁ, এক বেলা একদিন ঘুরতে যাচ্ছে, মানে ভ্যাকেশন স্পেন্ড করতে যাচ্ছে, 50,000 টাকা খরচা করে চলে আসছে। তাহলে আজকে আর দূরই থাকলো। আচ্ছা, তোমার একটু প্র্যাকটিস করো, কিংবা এটা রিডিং পড়ো, বুক নিয়ে এসছো এনসিআরটি নিয়ে আসতে বলি, শোনো না কেন? তার হয় এটা রিডিং পড়ো, প্রবলেম থাকলে জানো, এটা রিডিং পড়াটা বেটার হবে। বুক শেয়ার করে রিডিং পড়ে নাও, যতদূর পড়লাম, ঠিক আছে? এটা বুক শেয়ার করে রিডিং পড়ো, যারা বাড়িতে আছো অনলাইন, তারা রিডিং পড়ো, যতদূর পড়লাম ততদূর রিডিং পড়ে আমাকে জানো, যদি কোনো প্রবলেম থাকলে আমার কাছে ক্লিয়ার করো। টাইম আছে, রিডিং পড়ে নাও, ঠিক আছে? দিয়ে তারপরে প্র্যাকটিস করবে ইংলিশ, ঠিক আছে? Another one joined. Who is he? Hello, hi. Who are you? এ তো আনুস, আর একটা কে? আনুসের বন্ধু। অর্ঘ, বুঝতে পেরেছো যেটা পড়ালাম? হ্যাঁ স্যার। তাহলে আজকে আমরা ক্লাসটা এখানে এন্ড করছি। নেক্সট ক্লাস আমরা নেক্সট দিন কমপ্লিট করবো।